কিসের জন্য মিঠাই খাওয়াবো? ও তখন বলছে, ভাই মিঠাই এই কারণে খাওয়াবেন, এই কারণে খাওয়াবেন, আমার 10 বছর পরে সন্তান হয়েছে। আচ্ছা বলুন তো, প্রতিবেশী এই কথা শুনে আনসারটা কি দেবে? বলে, তোর মাথার চিকিৎসা কর, রাঁচির টিকিট কেটে দিচ্ছি, ওখানে চলে যা। নেয়ামত তোর বাড়িতে এসেছে, আল্লাহ নেয়ামত দিয়েছেন তোর বাড়িতে, খুশি আমি মানাবো, মিঠাই আমি খাওয়াবো। যার বাড়িতে নেয়ামত এসছে খুশি করা, তার চর্চা করা, এটা তো তারই দায়িত্বে পড়ে যায়। আজকে বড় বাড়ির লোক বিশ্বনবী দিবস পালন করছেন, আপনারা নিজেদের গাঁটির টাকা খরচা করছেন, লঙ্গর পাকাচ্ছেন, আর আপনি পাশের পাড়ায় চলে যান, সেখানে তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। তারা বলছে নবী দিবসে কি দরকার ছিল, এ লঙ্গর পাকানোর কি দরকার ছিল? কোনো তো দরকারই নেই। কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে বিশ্ব নবী আল্লাহর নিয়ামত হয়ে দুনিয়ায় যাদের বাড়িতে এসেছেন খুশি তো তারাই মানাচ্ছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার সন্তানটা আপনার কাছে নিয়ামত, আপনার টাকাটা আপনার কাছে নিয়ামত, আপনার মার্সিডিজ, আপনার বিএমডব্লিউ, অডি, ল্যাম্বরগিনি, আপনার জমি জায়গা, আপনার ফ্ল্যাট, এই সব কিছু, আপনার জলকর, এই সব কিছু আপনার নিয়ামত। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মাদুন আন-নি'মাতুল কুবরা, দ্য বিগেস্ট ব্লেসিং অফ অলমাইটি ইজ আওয়ার প্রফেট। বিশ্বাস করুন, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ যদি কাউকে তার নিজের হাবিবকে আতা করে দেন। জোরে বলুন। তাই তো আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াস কোরআনে কারিমে জানালেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দাও, যখন আমি তাদের উপরে ফজল করব, ফজল মানে এখানে ইসলামের কথা বলা হয়েছে, কেউ বলেছেন কোরআনের কথা বলা হয়েছে। আমি যখন তাদেরকে কোরআন দেব, আমি যখন তাদেরকে ফজল দেব, আর অবিরাহমাতি, আর আমি যখন আমার রহমতকে আমার বান্দার কাছে পাঠিয়ে দেব। রহমতকে কোরআনের ব্যাখ্যা, ইউফাসসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে। আল্লাহ রহমত কোরআনে কাকে বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর রহমতটা যখন তোমাদের কাছে যাবে, ফাবিযালিকা ফালইফরাহু, আমার এই রহমত পাবার কারণে, আমার রাসূলকে পাবার কারণে তোমরা অবশ্যই খুশি করবে, আনন্দ করবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুরকে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলে। হুজুরকে পেয়ে আমরা খুশি। বিশ্বাস করুন কতটা খুশি। আপনার ছেলে পেয়ে আপনি মিঠাই বাড়ছেন, ছেলের ঘরে নতুন বউ আসবে, পুরো এলাকার লোককে লঙ্গর করে খাওয়াচ্ছেন, দাওয়াত করে, তখন কোনো শরীয়তের মশলা ধার ধরছেন না। আর নবীজিকে পেয়ে যদি ঠুঁড়ির মানুষেরা, বড় বাড়ির মানুষেরা, মঠ বাড়ির মানুষেরা, তারা যদি বিশ্বনবী দিবসের আগমনের খুশিতে একটু তাবারুক রান্না করে, ধনী থেকে ফকির পর্যন্ত সবাই মিলে একসাথে খাওয়ান দাওয়ান করে, তাহলে তাতে আপনি ফতোয়া খুঁজে পাচ্ছেন যে এটা চলবে না, ওটা চলবে না, এ করেছেন, ও করেছেন, আপনি খুঁজতে যাচ্ছেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ আপনার বিয়েটা কি ইবাদত নয়? আপনার আকিকাটা কি ইবাদত নয়? ওটাও যেমন ইবাদত, তেমনি এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে মিলাদকে আয়োজন করে আপনারা যেমন ই করেন, এটা আল্লাহ পাকের জিকিরের মাহফিল হওয়ার কারণে, আল্লাহর রাসূলের সিরাতের মাহফিল হওয়ার কারণে, মিলাদের মাহফিল হওয়ার কারণে, এটাও আল্লাহ পাকের আরেক প্রকার ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে পেয়ে আমরা খুশি হতে পেরেছি। আমরা তারাই খুশি হয়েছে যারা কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে আল্লাহর দরবার থেকে পেয়েছেন। নচেত বহু মানুষ তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তারাই বিশ্বনবী দিবসের বিরোধিতা করে। এখানে কোন এমন কাজ আছে যেটা শরীয়তের দায়রার বাইরে যায়? আপনি দেখান, এখানে নাচা কোদা হয় কি? এখানে ল্যারের আপ্পা ড্যান্স হয়? এখানে ফাংশন কাওয়ালি হয়? এখানে নারী পুরুষ বেপরদায় একসঙ্গে বসে বসে ওয়াজ শোনে? কোনটা আপনার শরীয়তের বাইরে গেল? সর্বপ্রথম মাহফিলে মিলাদ শুরু হয় আল্লাহর পবিত্র কালামুল্লাহর রিসাইটিং দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে। এই যে আমার আগে কারি সাহেব কত সুন্দর সুললিত কণ্ঠের তেলাওয়াত করে শোনাচ্ছিলেন না? কথা বলেন না?
জি তেলাওয়াত হলো, তারপরে নাত শরীফ পড়া হয়, তারপরে আলেম ওলামারা কোরআন হাদিস থেকে ওয়াজ নসিহাত করে, আর শেষ বেলায় দোয়া খায়ের হয়ে তাবারুক দিয়ে জলসা শেষ। কোন জিনিসটা ইসলামের বাইরে বলে আপনার মনে হলো? এই কোরআন তেলাওয়াত করা, এটা ইসলামের বাইরে বলে মনে হচ্ছে? রসুলের নাত পড়া, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ নবী তিনি তো নিজে তার একজন নাত খাঁ শাঈরকে তিনি নিজে নির্বাচন করেছিলেন যে তুমি আমার নাত গাইবে। তার নাম হচ্ছে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নির্বাচন করেছিলেন যে কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে যা কিছু বলে তুমি তার জবাবে আমাদের পক্ষ নিয়ে নাত লিখবে। হুজুর নিজে, শুধু তাই নয়, যিনি নাত পড়েন তার জন্য মসজিদুন নবাবির ভিতরে আল্লাহ নবী একটা কাঠের মেম্বার বানিয়েছিলেন। জোরে বলুন। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহর কাছে দুটো হাত তুলে, কি বলে দোয়া করেছিলেন? আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ আপনি আমার হাসানকে আপনার জিবরিল ফারিস্তা দিয়ে সহযোগিতা করুন। জোরে বলুন। তাহলে নাত যারা গাইবেন তাদের জন্য নবীজির দোয়া, তো সেই তো নাতের মাহফিল, নাত দিয়ে শুরু হলো, তারপরে ওয়াজ নসিহাত কোরআন সুন্নাহ থেকে। কোন জিনিসটা শরীয়তের বাইরে? আর যদি বলে লঙ্গর পাকানো, রাসূল বলেছেন ইসলামের প্রধানতম কাজ আফজাল আমাল হচ্ছে দুটি, একটা তুকরিউ সালাম ও তুতিইমুত তুআম, কাউকে দেখলে সালাম দেবে, আর তারপরে যে অভুক্ত মানুষকে তোমরা খানা খাওয়াবে। আমাদের এই বড় বাড়িতে এমনও অনেক মানুষ আছেন আল্লাহ তাদেরকে আওকাত দিয়েছেন, তারা চাইলে ভালো মন্দ ডেলি রান্না করে খেতে পারে, কিন্তু এমনও গরিব আছেন যাদের নসিব হয় না। আমাদের অনেকেই আছে প্রতিদিন আপনার আরসালানে না গেলে, রাত্রে গিয়ে ডিনার না সারলে তাদের মন ভরে না। এমনও অনেক আছেন যে আপনার রয়্যালসে যান, বড়বাজারে রয়্যালে গিয়ে চাঁপ আর রুমালি রুটি খেয়ে আসে, ভালো মন্দ খায়। আল্লাহ খাবার তৌফিক দিয়েছেন, খান, শুকরিয়া আদায় করুন। কিন্তু এমনও গ্রামের মানুষ আছে তাদের ভালো মন্দ খাওয়া নসিব হয় না। আজকের এই জলসার উপলক্ষ করে বিরিয়ানি রান্না করে সবাইকে যে মেহমান নওয়াজি করেন, এটা কম কথা নাকি? কথা বলেন, কম কথা? তো সুতরাং কোন জিনিসটা আপনার বাইরে বলে মনে হলো যে আপনি এটাকে বিদআত বলে চিৎকার করছেন, এটাকে শরীয়তের মাপকাঠিতে উত্তীর্ণ নয় বলে আপনি চিৎকার করছেন? আপনি যদি সিরাতুন নবীর ব্যানার লাগিয়ে সেখানে যদি একই কথা বলেন সেটা জায়েজ হয়ে যায়। আপনি যদি ইসলামিক কনফারেন্স বলে আপনি ব্যানার লাগিয়ে দিয়ে তার ভিতরে এই একই কথা বলেন সেটা জায়েজ হয়ে যায়। আর শুধু মিলাদুন নবী নামটা দেবার কারণে এটা বিদআত হয়ে যায়। হোয়াট এ জোক! এটা তামাশা ছাড়া আর কিছু নয়। আসুন, তাই আমি আপনাদেরকে বলবো, রাসূল পেয়ে আমরা খুশি না খুশি নয়। আল্লাহর নির্দেশ হচ্ছে যখনই আমার নেয়ামত পাবে তখন তোমরা ইউ মাস্ট বি গ্র্যাটিটিউড, তোমরা অবশ্যই কৃতজ্ঞ হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আজ শুকরিয়া তান বসে আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে হুজুরকে দিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? मन्ना अलैना रब्बुना अम बासा फीना मुहम्मदा फजले रब्बुल उला, और क्या चाहिए मिल गए मुस्तफ़ा, और क्या चाहिए? जोरे बोलू ना सुभान अल्लाह। ए नौजवान तरुणेरा, आमार नबी आपनार नबी दयार नबी तिनि मक्का थेके मदिनाय माइग्रेट करछेन। ए नौजवान तरुणेरा, सैयदुना आबू बकर सिद्दीक के साथे निलेन, নিয়ে আমার আপনার নবী মদিনার পথে যাচ্ছেন। মদিনাবাসী আপনার আমার নবীকে দেখেননি। এভরি সিঙ্গেল ডে দে ওয়ার ওয়েটিং ফর দ্য প্রফেট। প্রতিদিন তারা মদিনার গেটে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্য ইন্তজার করতে থাকে, হুজুর কবে আসবেন, হুজুর কবে আসবেন। খবর পেয়ে গিয়েছেন রাসূলুল্লাহ মক্কা থেকে বের হয়ে পড়েছেন ও মদিনার দিকে যাত্রা শুরু করেছেন। আমার আপনার নবী কাসবার পিঠে সবার হয়ে গুটি গুটি পায়ে তিনি মদিনা দিকে যাচ্ছেন। মাঝখানে 3 দিনের একটা স্টে হলো, একটা 3 দিনের জন্য গারে সুরের ভিতরে আমার নবী আত্মগোপন করে রইলেন। তারপরে আবার তিনি মদিনার পথে যাত্রা করলেন। মদিনাবাসী রসুলকে কোনোদিন দেখেননি, রসুলুল্লাহকে কেমন দেখতে, হুজুরকে কেমন দেখতে কোনোদিন দেখেননি। বিশ্বাস করুন, আমার আপনার নবী যখন মদিনা শরীফের দিকে যাচ্ছেন, মদিনাবাসী মদিনার গেটে দাঁড়িয়ে আছে। শুধু কি পুরুষ মানুষ? না, নারীরাও সাথে আছে। শুধু কি নারীরা? না,
তার সাথে ছোট ছোট নান্নাসা মুন্নাসা বাচ্চারা, তারাও রাসূলুল্লাহর আগমনে মদিনার রাস্তার পথ চেয়ে দাঁড়িয়ে প্রত্যেকেই ইন্তজার করছে হুজুর কখন আসবে। প্রতিদিন নিজেদের কাজ হয়ে গেলে তারা এসে দাঁড়িয়ে থাকে মদিনার মেন গেটে। যে দিক থেকে মদিনা শরীফে ঢোকা হয় সেই মেন গেটে প্রতিদিন সবাই দাঁড়িয়ে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা কি করতেন, উপরে উঠতেন, গাছের উপরে উঠে দূরে তাকিয়ে থাকতেন, খেজুর গাছের উপরে উঠে দূরে তাকিয়ে থাকতেন হুজুরের পথ চেয়ে, হুজুর কবে আসবে, হুজুর কবে আসবে। বিশ্বাস করুন কেউ কেউ ঘরের ছাদের উপরে উঠে পড়তেন। আজকে সেই দিন এলো, দ্য গোল্ডেন ডে ইজ টুডে। আজকে যেই দিন, আজকেই তো সেই দিন, সোনালী দিন। রাসূলুল্লাহ ঢুকছেন, দূরে যখনই হুজুরকে দেখতে পাওয়া গিয়েছে, হুজুরকে দেখতে পাওয়ার সাথে সাথেই আল্লাহু আকবার কাবীরা, মদিনাবাসীর খুশি দেখে কে। গাছ থেকে দ্রুত নেমে পড়েছেন, নেমে পড়ে হুজুরের শানে ফটাফট কবিতা লেখা শুরু করে দিয়েছেন। জোরে বলুন। এই কবিতা তারা আগে থেকে লিখে রাখেনি। আরবিয়ান মানুষ আরবিতে নিজেদের খুশি হুজুরকে পাওয়ার কারণে, হুজুরকে দেখতে পাওয়ার কারণে খুশি কারে বলে, সঙ্গে সঙ্গে নিজেরাই বলতে শুরু করে দিয়েছেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আপনারা পড়তে পারেন, আমার সাথে বলেন, এটা তো মুখস্থ। মদিনাবাসীর আনসার সাহাবীদের সুন্নাত পালন হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে বলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনাবাসী একে অন্যকে বলছে, ও দেখো তালাআল বাদরু আলাইনা, ও দেখো ও বদরে কামাল তুলু হো চুকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই দেখো মদিনার চাঁদ আসমানে উঠে পড়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পেয়ে গিয়েছি। খুশির এজাহারটা দেখুন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। ও সানিয়া পাহাড়ের পাশ থেকে আমার নবীর উটনিটা যখনই ক্রস করেছে, ওই সময় তারা বলছে, ও দেখো আসমান কা চাঁদ তুলু হো গিয়া। জোরে বলবেন না। আমরা যখন 29টা রোজায় যখন ছাদের উপরে উঠে চাঁদ দেখি, রাসূলুল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা 29টা রোজায় চাঁদ দেখার চেষ্টা করবে। আর আরবি ক্যালেন্ডারের আরবি মাস গণনা করা, আরবি মাসের খবর আমাদের নেই, কিন্তু ইংরাজি আমাদের ভুল নেই। বাংলাটা তো অনেকটা শেষ হয়ে গেছে, এখন ইংরাজি আমাদের মুখে মুখে চলে এসছে। এই মুরব্বী বাবাজিরা ছাড়া বাংলা হিসাবে এখনকার জেনারেশন জি যারা আছে এরা কেউ মনে রাখতে পারে না, সব ইংরাজি। ইংরাজি মাস আমাদের গণনায় থাকে, কিন্তু একজন মুসলমান হিসেবে অ্যাজ এ ট্রু বিলিভার ইউ মাস্ট কাউন্ট ইউর অ্যারাবিক ক্যালেন্ডার। আপনি আপনার ক্যালেন্ডারটাকে ফলো করুন। আরবি মাসের গণনা করা, আরবিতে আজকে কত তারিখ, আজ চাঁদ উদয় হলো কি হলো না, এই সবগুলো গণনা করা টোটাল উম্মাতে মুহাম্মাদের উপরে ফরজে কিফায়া। কি বললাম? ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? জানাজার নামাজ ফরজে কিফায়া। আর এই গণনাটা করা হচ্ছে ওয়াজিবে কিফায়া। কি কিফায়া? ওয়াজিবে কিফায়া। জানাজার নামাজ যদি পুরো মহল্লার লোক কেউ না পড়ে, সবাই কি হবে? গুনাহগার হয়ে যাবে। কিন্তু একজন যদি পাড়া থেকে পড়ে দেয়, সবার উপর থেকে হক আদায় হয়ে যাবে। ঠিক তদরূপ আরবিতে আরবি মাস গণনা করা, এটা হচ্ছে ওয়াজিবে কিফায়া। এই উম্মতে মুসলিমার উপরে ওয়াজিবে কিফায়া। যদি এই পৃথিবীর যে কোনো অঞ্চলের মুসলমানেরা গণনা করে, তাহলে বাকি উম্মাত এ থেকে খালাস হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু কেউ যদি গণনা না করে, তাহলে সবাই গুনাহগার হবে না, হবে না, অজেব তরকের জন্য। এখন আপনি জানবেন কি করে তিউনেশিয়ায় কেউ আপনার চাঁদ গণনা করছে কি করছে না? সৌদি আরবে এই চাঁদ কেউ গণনা করছে কি করছে না? মিশরে, লিবিয়াতে, সিরিয়াতে, ফিলিস্তিনে, মিডল ইস্টে কেউ চাঁদ গণনা করছে কি করছে না, এটা আপনি জানেন না। তাই নিজের দায়িত্ব নিয়ে মহল্লা থেকে অন্তত পক্ষে আমরা যারা নামাজ পড়ি, আমরা আরবি মাসের চাঁদ দেখার চেষ্টা করব। আমরা তো শুধু ঈদ মানানোর জন্য চাঁদ দেখি। রোজা শুরু হবার আগে মনে হয় একদিন পরে চাঁদ উঠলে ভালো হয়, একটা দিন যা অন্তত খাওয়া দাওয়া হয়। কিন্তু ঈদের সময় মনে হয় একদিন আগে উঠলে ভালো হয়, যাতে একদিন কম রোজা করতে হয়। খায়ের, আমার বলার উদ্দেশ্য হলো আমরা চাঁদ দেখতে উঠি, আর যখন 29টা রমজানের চাঁদ
যদি কেউ দেখে ফেলে মহল্লায়, তার খুশিটা কেমন? সবাইকে ডেকে দেখে, ও দেখো রমজান কা চাঁদ আ গয়া, ঈদ কা চাঁদ হো গয়া। বিশ্বাস করুন মদিনাবাসী আমার রসুলুল্লাহকে দেখে বলেছিল, ও দেখো আমিনার চাঁদ এখন আর মক্কায় নয়, বরং মদিনার চাঁদ হয়ে গিয়েছে। জোরে বলুন না। আর বাচ্চা বাচ্চা মেয়েরা তারাও বলছে এটা তো বড়রা হুজুরকে এইভাবে ইস্তেকবাল করেছে, খুশি করেছে। আমরা যে এতদিন ধরে ওয়েটিং করছিলাম, আমরা হুজুরকে কি কিছু ইস্তেকবাল দেব না? ওই সময়তে বনু নাজ্জার গোত্রের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েরা দপ বাজাতে শুরু করেছে। দপ বাজাতে, দপ বলা হয় এমন একটা বাদ্যযন্ত্র যার একদিকটা খোলা আর একদিকটা মোড়া, ওটাতে বাড়ি দিলে ঢপ ঢপ করে আওয়াজ হয়। এই দপ বাজাতে শুরু করেছে আর বলতে লেগেছে কি জানেন? নাহনু বানাতুম মিন বানিন নাজ্জারে ইয়া হাবাজা মুহাম্মাদুম মিন জারে। তারা বলছে দেখো আজকে আমাদের খোশ নসিব, আমাদের নসিব কত ভালো যে আল্লাহ পাক আমাদেরকে তার হাবিবুল্লাহকে আমাদের প্রতিবেশী বানিয়ে দিয়েছেন। জোরে বলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এন্ট্রি করছেন, টোটাল সাহাবায়ে কেরামরা দুই দিকের রাস্তা ধরে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবী পাক ওই বাচ্চাগুলো যখন বলছেন হুজুরকে পেয়ে এত খুশি করছে, তখন আমার নবী বললেন যে তোমরা কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি রিয়েলি? আমাকে কি সত্যি প্যার করো? ওই সময়তে বাচ্চাগুলো কি বলেছিল? ওহো ডেফিনেটলি উই অল লাভ ইউ। আমরা আপনাকে সত্যি জি ভারকে মহাব্বত করি। আর আমাদের খুশনসিব এটা যে আমরা যাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটাকে আল্লাহ দূরে নয় আমাদের বাড়ির পাশে প্রতিবেশী বানিয়ে দিয়েছেন। আমার নবী পাক উত্তরে বলেছিলেন, আবু দাউদের বর্ণনা এসেছে, রাসূল ওই মেয়েগুলোকে বলেছিলেন তোমরা আমাকে ভালোবাসো, ওয়া আনা উহিব্বুকুন্না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে মহাব্বত করি। জোরে বলুন। এখন এই যে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছেন, সবাইয়ের মনের তামান্না হুজুর আমার বাড়ি যাবেন, সবার মনের তামান্না হুজুর যেন আমার বাড়ি যায়। হুজুর মদিনায় যখন এসছেন তখন আমার বাড়িতে ঢুকবেন না, এটা হতে পারে? তখন তারা কি করছিল? তারা বলছিল হুজুর আপনি আমার বাড়ি আসুন না, হালুম্মা ইলাইনা ইলাল আদাদে ওয়াল উদ্দাতে ওয়াল মানওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর हमारे घर आ जाइए ना, हुजूर खाने का इंतज़ाम है, पीने का भी इंतज़ाम है, हुजूर आपका सिक्योरिटी भी यहाँ पर है, আপনি আসুন আমাদের বাড়িতে, খাওয়া দাওয়ার আপনার জানমালের হেফাজতের দায়িত্ব আমাদের। আমার নবী পাক ভাবলেন যদি আমি নিজে থেকে কোনো সাহাবার বাড়িতে ঢুকে যাই তাহলে অন্য সাহাবী কষ্ট পাবেন না। কথা বলে কষ্ট পাবেন না? আমার নবী পাক বললেন শোনো আমি নিজে থেকে ঢুকবো না, আমি নিজে থেকে ঢুকবো না, খাল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উটনির রাস্তা ছেড়ে দাও, এই উটনি যেখানে গিয়ে বসবে সেই তার বাড়িতেই আমি রাসূল উঠবো। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। উটনিকে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, উটনি যেখানে বসবে সেইখানেতেই আমি তার বাড়ির মেহমান হব। এখন এরা তো নিজেরা মুখে বলে যখন হুজুর তার বাড়িতে যাচ্ছেন না, এবার উটনির উপরে ডিপেন্ড করছে। তখন মদিনার আনসার সাহাবীদের মোহাব্বতের আন্দাজটা দেখুন, তারা তখন উটনিকে নিজেদের বাড়ির উঠানে নিয়ে যাওয়ার জন্য ঘাস পাতা, ভুসি, খোল, পানির বর্তন নিয়ে উটনির সামনে দিচ্ছে, দিয়ে লোভ দেখাচ্ছে যাতে করে উটনিটা ওই সামনে ওই প্রতিবেশীর বাড়ি না চলে যায়, হুজুরকে নিয়ে যেন আমার বাড়ির মেহমান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কোনো একজন ঐতিহাসিক মুআররিখ ইসলাম কত চমৎকার নকশা খেটেছেন। তিনি বলছেন মদিনার এই আনন্দ ঘন মুহূর্তে তিনি বলেছেন নবুওয়াত কি সওয়ারি জিস তরফ সে হো কে जाती थी, नबूवत की सवारी जिस तरफ से हो के जाती थी, दरूदो नात के नगमात की आवाज़ आती थी, कहीं नन्ही मासूम बच्चियाँ थी दफ बजाती थी, रसूले पाक की जानिब इशारे करके गाती थी, और वो कहती क्या थी, हम हैं बच्चियाँ नज्जार के आली घराने की, हम हैं बच्चियाँ नज्जार के आली घराने की, खुशी है आमना के लाल के तशरीफ लाने की। हम हैं बच्चियाँ नज्जार के आली घराने की, खुशी है आमना के लाल के तशरीफ लाने की। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে সবাই আনন্দ করছেন।
বিশ্বাস করুন ওই সময়তে আমার নবী পাকের উটটা এগিয়ে যাচ্ছেন। এমন সময় নবীজির নানার বাড়ি কোথায়? নানার বাড়ি মদিনা শরীফে। মদিনা শরীফে সাইয়্যেদা তৈয়্যেবা তাহেরা আমিনা সালামুল্লাহ আলাইহার বাড়ি, বাপের বাড়ি কোথায়? মদিনা শরীফে। তো মদিনা শরীফে যে খানদানে হুজুরের নানার বাড়ি, সেই নানার খানদানের লোকেরা তারা দেখছে যে হুজুর তো কারোর বাড়িতে উঠলেন না, তাহলে নিশ্চয়ই উনি ওনার মামুদের বাড়ি, নানার বাড়িতে নিশ্চয়ই তো উঠবেন। তো তাদের ফ্যামিলির লোকেরা তারা হুজুরকে নিজেদের বাড়িতে ইস্তেকবাল করবে বলে কত চমৎকার, কত সুন্দর আন্দাজে তারা ইস্তেকবাল করেছিল। তারা বলেছিল, হালুম্মা ইলাইনা ইলা আখওয়ালিনা ইলাল আদাদে ওয়াল উদ্দাতে ওয়াল মান্না। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हुजूर आप हमारे घर आ जाइए ना, क्योंकि ये तो आपका ननियाल का माहौल है। जोरे बोलबेन ना सुभान अल्लाह। हुजूर আপনি আমাদের বাড়ি আসুন, এটা তো আপনার মামার বাড়ি, এটা তো আপনার নানুর বাড়ি, আপনি নানুর বাড়িও আসবেন না? আল্লাহু আকবার কবীরা। কি হুজুরকে পেয়ে কি আনন্দ, কি খুশি। ও বড় বাড়ির মানুষ, আপনারা হুজুরকে পেয়ে আনন্দ করছেন। ১৫০০ বছর আগে সাহাবায়ে রাসূল, আনসার সাহাবীরা, তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যে মোহাব্বত বিছিয়ে দিয়েছিলেন, এর কোনো নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ওই সময় তো আমার নবী একই কথা, খাল্লো সাবিলাহা ফাইন্নাহা মামুরা। উট চলতেই লেগেছে, চলতেই লেগেছে। হঠাৎ করে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে একবার বসতে গিয়ে আর একবার উঠে পড়েছে, তারপরে আবার বসে পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে পাশের প্রতিবেশী ছুটে এসে উটের লাগামটা ধরে মারছে টান, যাতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উটটা না পার্মানেন্টলি বসে যায়, যাতে আরেকটু সামনে গেলেই তো আমার বাড়ি, উট এখানে এসে বসে যাবে, নসিব ওর চমকে যাবে। সঙ্গে সঙ্গে ও দড়ি ধরে যেই টান দিচ্ছে, আবু আইয়ুব আনসারী ঘরের ভিতর থেকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, আপ তো উটনি কো মত উঠাও, আব মেরা মুকদ্দর জাগ উঠা হ্যায়। যদি বলবেন না সুবহানাল্লাহ। আজ তো আমার তকদির জেগে গিয়েছে, কেননা আজকে কামলিওয়ালা আমার ঘরের মেহমান হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন। আবু আইয়ুব আনসারী হুজুরকে পেয়ে কি খুশি, কি আনন্দ করেছিল জানেন? আবু আইয়ুব আনসারী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়ির মেহমান হবার কারণে আল্লাহ আমার ঘরের মাকামকে কেমন বুলন্দ করেছেন আপনি জানেন কিনা? আপনি জানেন কিনা জানি না। আল্লাহ পাক আমার মাকামকে কেমন বুলন্দ করে দিয়েছে। ওদিকে মক্কা শরীফে একটা ঘর আছে যার নাম হলো কাবা। ওই কাবা ঘরের চতুর্দিকে মানুষ তাওয়াফ করে, কিন্তু আপনি আমার ঘরে প্রবেশ করার কারণেতে আল্লাহ পাক মানুষদেরকে নয়, ইমরোজ শাখে শাখা মেহমানে সুদস্ত মারা জিবরিল বা মালাইক দরবানে সুদস্ত মারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে অবস্থান করার কারণে আল্লাহ পাক আমার ঘরের মাকামকে কেমন বুলন্দ করে দিয়েছে। স্বয়ং সিদরাতুল জিবরিল আমার ঘরের দরওয়ান হয়ে গিয়েছে। কাবা ঘরে মানুষরা তওয়াফ করে, আর আজকে আমার ঘরের চতুর্দিকটা ফারিস্তাদের যিনি লিডার, সেই জিবরিল ফারিস্তা, তিনি আমার ঘর তওয়াফ করছেন, কারণ মক্কায় আছে কাবা আর আমার ঘরে আছে কাবার কাবা। বাড়ি গিয়ে বলবো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। মদিনাবাসীরা হুজুরকে পেয়ে খুশি করেছিল। আল্লাহ বলেছেন না, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার যখন ফজল আর রহমত তোমাদেরকে আমি আতা করে দেব, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে ফাবিযালিকা ফালইফরাহু, তখন তোমরা খুশি মানাবে, আনন্দ করবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের সামনে দিয়ে এক ভদ্রলোক চলে যাচ্ছেন, এক সাহাবায়ে রাসূল চলে যাচ্ছেন। হুজুর ডাক দিলেন, এ ম্যান কাম হিয়ার। কোথায় যাচ্ছ? হুজুর এই সামনে যাচ্ছে। লোকটার অবস্থা, মাথার চুল উস্কো খুস্কো, জামাগুলো ছেঁড়া ফাটা, কিন্তু আল্লাহ পয়সা কম দেননি, পয়সা কম দেননি, পয়সা ভালোই দিয়েছে। কিন্তু তিনি চলে যাচ্ছেন কি অবস্থায়? একেবারে গরিবের মতো। আমার নবী কি বললেন? আল্লাহ কি তোমাকে মাল দেননি?
বলে ইয়া রাসূলুল্লাহ দিয়েছেন। বলে তোমার এই অবস্থা কেন? বলে হুজুর আমি ফকির হয়ে থাকতে ভালোবাসি। আমার নবী পাক বললেন শোনো, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বান্দাকে কোনো নিয়ামত দিলে সেই নিয়ামতের প্রকাশ, সেই নিয়ামতের খুশি, সেই নিয়ামতের খুশি এজহার করা, এটা আল্লাহ দেখতে চান। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আপনি যেমন আপনার আওকাত তেমন আপনি থাকুন, ফিটফাট থাকুন। আপনি গরিব হয়ে ঘুরছেন যাতে মহল্লার কোনো লোক আপনার কাছ থেকে পয়সা আছে এটা মনে করে আপনার কাছ থেকে সাহায্য না চেয়ে ফেলে। আল্লাহ আপনাকে এটা পছন্দ করেন না। আল্লাহ কাউকে মাল দিলে সেই মালের প্রকাশটা বান্দার মাধ্যমে দেখতে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের চর্চাও বান্দা যখন করেন আমার আল্লাহ খুশিতে আনন্দে আল্লাহ পাক তার শানের মোতাবেক তিনি আনন্দিত হন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান মনে রেখে দেন, মিলাদুন নবী কার মানানো দরকার? কার মানানো দরকার? মিলাদুন নবী। আল্লাহ পাক তো আপনাকে নবী দিয়েছেন, নবীর আনন্দ, নবীর আগমনের আনন্দ কার মানানো উচিত? এই সেলিব্রেটটা আপনি কিভাবে করবেন, কেন করবেন, আপনার করা উচিত কিনা একটু ভেবে দেখুন। রাসূল আসার আগে আপনার মাকাম কোন জায়গায় ছিল, আর হুজুর আসার পরে আল্লাহ পাক আপনার মাকামকে কোন লেভেলে তুলে দিয়েছে? রাসূল আসার আগে আপনার আমার মাকাম কোন জায়গায়? মানবতা তো চিৎকার করছিল, ইয়া আল্লাহ আপনি এমন একজনকে পাঠান যিনি মানবতার মুক্তির দূত হবে। এলাকার সমাজের যারা পয়সাওয়ালা, যারা সবল ব্যক্তি, তারা দুর্বলদের উপর অত্যাচার করেছিল। যারা পুরুষেরা, তারা নারীর উপরে অত্যাচার করেছিল। যারা সমাজের মনিব, যারা মালিক শ্রেণী ছিল, তারা শ্রমিকের উপরে অত্যাচার করছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসে প্রত্যেককে তার মাকাম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী ত্রাহি ত্রাহি রব করছিল। আজ মেয়েদের কাছ থেকে একটা টাকা বের করা কত কষ্টকর। যদিও ভান্ডারে তাদের 1000 টাকা করে ঢুকছে, তবুও আপনি 2 পয়সা হাত চান, মেয়েরা দেবে না। কিন্তু নবী পাকের জলসা শুনলে তারা মহিলারাও চাঁদা দেয়, পার্টিসিপেট করে। আমি সোনারপুরে একটা প্রোগ্রাম করতাম, এখন আর যাওয়া হয়ে ওঠে না। শুধু মেয়েরাই জলসা দেয়, মেয়েরা জলসা দেবে, তারাই তাবারুক সিন্নি নিয়াজের ইন্তজাম করবে, কিন্তু তারা থাকবে পর্দার ভিতরে। তারা পুরুষদেরকে সামনে আগিয়ে দেবে, পুরুষ সামনে অডিয়েন্স থাকবে, মহিলারা পর্দা আড়ালে থাকবে, কিন্তু পুরো কন্ট্রিবিউটর হচ্ছে নারী সমাজ। মেয়েরা তারা কি করতো? জলসায় পার্টিসিপেট করে তারা অংশগ্রহণ করে নিজেদের অর্থ দিয়ে, তারা পার্টিসিপেট করে জলসা দিয়ে। তো আমি অনুরোধ করব যে মা বোনেরা আজও নিশ্চয়ই এই জলসাতে তারা চাঁদা দিয়েছেন, কি গো দিয়েছেন কি না? জি। তো আমার সেই মা বোনেরা অত্যন্ত রাসূলের প্রতি এত ভালোবাসা, মোহাব্বত কেন, কোথা থেকে এলো? আজ তাম পৃথিবীতে ফ্যামিনিস্টরা আন্দোলন করছে, ফ্যামিনিস্টরা তারা আন্দোলন করছে, তারা বলছে যে নারীকে এই পর্দার ভিতরে রাখা এটা তো প্রগতির অন্তরায়, এটা তো উন্নতির পক্ষে বাধা। কিন্তু আপনি বলুন তো, নারী যদি পর্দা করে এতে তার উন্নতিতে কোনো সমস্যা আছে? অগ্রগতিতে কোনো সমস্যা আছে? আপনারা জানেন মাদার টেরেসা, মা শারদা, আমার নন মুসলিম সহ সারা পৃথিবীতে এনারা সমাদৃত হন, আদর্শ, নারী সমাজের আদর্শ বলে বিবেচিত হন। কোনোদিন দেখেছেন মাদার টেরেসার
চেহারাটা ফটোতে তো নিশ্চয়ই দেখেছে কেমন, মাথায় স্কার্ফ বাঁধা, মাথা ঢাকা, পুরো শরীর ঢাকা। কই তার তো নোবেল পুরস্কার পেতে কোনো বাধা হলো না? মা শারদা আমার নন মুসলিম ভাইদের কাছে কতটা আদরণীয়, পূজনীয়, কিন্তু সেই মা শারদার মাথার চুল আপনি দেখতে পাবেন না, পুরো মাথা ঢাকা, শালীন পোশাক পরা। এনারা নারী সমাজের আদর্শ হিসেবে বিবেচিত হন, অথচ একটা মুসলিম নারী সে যখন রসূলুল্লাহর দিনকে মেনে সে পর্দানাশীলা হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই প্রগতিবাদীরা মুসলিম মেয়েদের প্রতি আঙুল তুলে বলে ইসলাম নারীদেরকে ছোট করেছে। কথা ঠিক না বল? ফর্মার প্রেসিডেন্ট অফ আমেরিকা বারাক ওবামা, ওনার যিনি পার্সোনাল সেক্রেটারি ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, প্রধান উপদেষ্টা, তার নাম ছিল ডক্টর ডালিয়া মুজাহিদা। ডক্টর ডালিয়া মুজাহিদা, তার যে এডুকেশন কোয়ালিফিকেশান আমি আপনাকে কি বলবো, তিনি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার তিনি অ্যাডভাইজার হয়েছিলেন। তো সেই ডক্টর ডালিয়া মুজাহিদা, এই ভদ্রমহিলা, তিনি পুরো মাথা হেজাব পরে, স্কার্ফ, আপনার পুরো মাথাটাকে ঢেকে সুন্দর করে তিনি থাকতেন। তো পশ্চিমা বিশ্ব ডক্টর ডালিয়া মুজাহিদাকে জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াই ডু ইউ কভার ইয়োর হেড, ইয়োর বডি বাই ক্লথ? আপনি কেন হেজাব দিয়ে পুরো বডিটাকে ঢেকে রেখেছে? এটা আপনার জ্ঞানের সঙ্গে, আপনার যোগ্যতা, আপনার উচ্চশিক্ষার সাথে এটা যায় না। সঙ্গে সঙ্গে ডালিয়া মুজাহিদা কি বলেছিল জানেন? কি চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন আদিম যুগে মানুষ ছিল নগ্ন, আদিম যুগে মানুষ ছিল নগ্ন, তারপরে ধীরে ধীরে সভ্যতা আর শিক্ষা যত বেড়েছে মানুষ তত হয়েছে সভ্য। মানুষ শিক্ষা আর উন্নতি, জ্ঞান চর্চার মাধ্যমে ধীরে ধীরে সভ্য হয়ে উঠেছে। তারপরে সে পোশাক পরিধান করা শিখেছে, নিজের লজ্জাস্থানকে ঢাকা এটা যে জরুরি এটা সে বুঝতে শিখেছে। তা আমি যে পোশাক পরি এটা আমার সেই ভাবনারই প্রকাশ, আসলে এটা আমার উচ্চশিক্ষা এবং আমার জ্ঞান চর্চার বিরোধী নয়, বরং সত্যিকার অর্থে যদি কেউ উচ্চশিক্ষিতা হয় এবং সে যদি উন্নতি করতে চায় তাহলে অবশ্যই তাকে নিজের বডিটাকে ঢাকতে হবে। যদি উচ্চশিক্ষা আর উন্নত শিক্ষা পাবার পরেও নিজেকে যদি কেউ উলঙ্গ করে রাখে, সে যদি মনে করে বেহায়াপনার উলঙ্গপনাই অগ্রগতি, তাহলে বনের পশুরাই সবচেয়ে বেশি সুসভ্য আর সামাজিক। কথা ঠিক না বল? বনের পশুদের গায়ে কোনো পোশাক নেই, তাদের লজ্জাস্থান ঢাকার কোনো ব্যবস্থা নেই। তার কারণ তাদের কাছে কোনো বিদ্যা নেই, যুক্তি নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, উন্নত শিক্ষা নেই। আমি উন্নত শিক্ষা গ্রহণ করেছি, তাই আমি বুঝতে শিখেছি যে আমার শরীরকে ঢেকে রাখা এটা আমার জন্য জরুরি। ঠিক ১৫০০ বছর আগে নারীর উপরে এই রকম অত্যাচার করা হতো, নারীদেরকে উলঙ্গ করে কাবা শরীফের চতুর্দিকে ঘোরানো হতো। কাবা তওয়াফ হতো কিভাবে? নারীরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করতেন। এই ছিল নারীর অবস্থা। আর নারীদের যখন শারীরিক দুর্বলতা আসতো, যখন মাসিক পিরিয়ডসের সময়গুলোতে তাদেরকে জাহিলিয়াতের লোকেরা মরুভূমির বুকে একটা ঘর করে রাখতো। প্রত্যেক ফ্যামিলিতে একটা ঘর থাকতো মরুভূমির বুকে, একটা নিজেদের বসত বাড়ি আর একটা টেম্পোরারি ঘর করে রাখতো। যখন তাদের বাড়িতে মা, বোন, স্ত্রী, মেয়েরা শারীরিক দুর্বলতায় শিকার হতো, তখন তারা নিজেদের ঘরে না রেখে ওই নির্জন ঘরে রেখে আসতো। তখন তারা অচ্ছুত হয়ে যেত, নাপাক হয়ে যেত। বিশ্বাস করুন, ইসলাম আসার পরে, আমার নবীজি আসার পরে কিভাবে চিত্রটা পাল্টে গেল। দ্য পিকচার হ্যাজ বিন চেঞ্জড। কেমন করে পিকচার চেঞ্জ হয়েছে। সাইয়্যিদা তয়্যিবা তাহিরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা যখন অসুস্থ হতাম, যখন প্রতি মাসে আমি শারীরিক দুর্বলতার শিকার হতাম, তখন আমার নবী পাক আমাকে কেমন রেসপেক্ট করতেন, সম্মান করতেন। আমার নবী পাক যাতে আমার মনে কোনো কষ্ট না লাগে, তখন আমার নবী ওই সময়ের দিনগুলোতে রাসূলুল্লাহ আমার কোলে মাথা দিয়ে তিনি ঘুমিয়ে পড়তেন, তিনি আমার কোলে শুয়ে থাকতেন। আমি আয়েশা থাকতাম না পাক, নবীজি নিজে পাক, তার জবানও পাক। আর তিনি যে জবান দিয়ে আমার কোলে শুয়ে শুয়ে তিনি তিলাওয়াত
তেলাওয়াত করতেন সেই আল্লাহর কালামটাও থাকতো পাক। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন আমি নাপাক অবস্থায় আমি থাকতাম, হুজুর আমার কোলে মাথা দিতেন, মাথা দিয়ে হুজুর শুয়ে থাকতেন, যাতে আমি এই দিনগুলোতে নিজেকে লনলিনেস ফিল না করি, যাতে হুজুর আমার মনে কোনো কষ্ট দিতে চাইতেন না। হুজুর চাইতেন আয়েশা খুশি থাকো, আমি নাপাক থাকতাম, হুজুর আমার কোলে মাথা দিয়ে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ পড়তেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা নারীর জন্য সম্মান নয়? এটা নারীর জন্য ইজ্জত নয়? আজকে সেই মেয়েরা তারা তো পয়সা দিয়ে চাঁদা দিয়ে এই জলসাকে সুন্দর করে গড়ে তুলেছেন, আলহামদুলিল্লাহ। আমি মায়েদেরকে বলি আপনাদের মিলাদ মানানো দরকার, আপনাদের মিলাদ মানানো দরকার। আপনারা যে রাসূলুল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছেন, একটা মেয়ে তার 3 থেকে 4টে কোয়ালিটি, 4টে স্তর আছে, প্রত্যেকটা স্তরে ইসলাম তাকে মর্যাদা দিয়েছে। যখন মা থাকে তখন ইসলাম বলছে তোমার মায়ের কদমের নিচেই তোমার জান্নাত। জোরে বলুন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর যখন স্ত্রী থাকে রাসূল বলছেন এটা তোমার অর্ধাঙ্গী। ওয়া খাইরুকুম লিনিসাই ওয়া আনা খাইরুকুম লিআহলি। বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করবে, বিবিদের সাথে তোমরা গুড বিহেভিয়ার করবে, কারণ আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবারের কাছে আমি সবচেয়ে বেশি লয়াল, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করে থাকি। আর একবার জোরে বলুন। আমাদের অনেক যুবক আছে তারা ইসলামের এই সৌন্দর্যগুলো বোঝে না, তারা বাইরে যখন থাকবে ফারিস্তার মতো আচরণ করবে, কিন্তু ঘরে যখন ঢুকবে বিবির সামনে নমরুদ আর ফেরাউন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বিবিদেরকে কিভাবে দিল জয় করেছে। আজ এক পিস ফর্মুলা যদি আমরা বাড়িতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের সংসারটা সুখের হয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সংসার করেছেন। আয়েশা বলছেন আমি তো অতি বাল্য বয়সে হুজুরের ঘরে এসেছিলাম, আমি খেলনা নিয়ে পুতুল নিয়ে খেলতাম, আমার বান্ধবীরা আসতো খেলতে আমার সাথে। তো হুজুর যখন বাড়িতে ঢুকতেন আমি ছোট মানুষ, আমার বান্ধবীরাও ছোট মানুষ, তারা হুজুরকে দেখার সাথে সাথে ভয়েতে তারা যে যার মতো লুকিয়ে যেতেন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন আমি আয়েশা খেলি বলে আনন্দিত হই। হুজুর কি করতেন? বলতেন ও আয়েশা তোমার বান্ধবীরা কই গেল, ডাকো ওদেরকে। হুজুর নিজে তাদের সব ডেকে এনে আবার আমার সঙ্গে খেলাতে বসিয়ে দিতেন। জোরে বলুন। একদিন বিশ্বনবী ঢুকে দেখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে দেখছেন আয়েশার ঘরে একটা ঘোড়া রয়েছে, খেলনা ঘোড়া, ওই ঘোড়া রয়েছে যার 2টো ডানা রয়েছে। আমার নবী পাক ডাক দিয়ে বললেন আয়েশা এটা কি? মা হাদা ইয়া আয়েশা। আম্মাজান আয়েশা বললেন হুজুর এটা ঘোড়া। আল্লাহর নবী বললেন আমি পৃথিবীতে এমন কোনো ঘোড়া দেখিনি যে ঘোড়ার আবার 2টো ডানা থাকে, এ আবার কেমন ঘোড়া? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, তিনি উত্তরে বলছেন হুজুর আপনি কি শোনেননি সুলাইমান নবীর একটা ডানাওয়ালা ঘোড়া ছিল, যে ঘোড়ার পিঠে সবার হয়ে তিনি পৃথিবী পরিভ্রমণ করতেন। আমার নবী পাক এটা শুনে কিছুই বললেন না, বরং বিবির দিল জয় করার জন্য হুজুর শুধু মুচকি হাসলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল, ও আয়েশা ডু ইউ মিস ইয়োর প্রফেট ইয়োর হাজব্যান্ড? আপনি কি আপনার রসুলকে ইন্তেকালের পরে মিস করেন? হুজুরের কথা মনে পড়ে? আল্লাহু আকবার কবীরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি জবাবান কি বলেছিলেন? ও দুনিয়ার মানুষ শোনো, আমি আয়েশা, তোমরা আমার কাছে জানতে চাও আমি রাসূলুল্লাহকে মিস করি কিনা? আমার নবী পাক আমার সত্তায় এখনো জীবিত, কেননা তার শব্দচয়ন, তার কথাবার্তা, তার নীরবতা, তার ভাষা, তার অ্যাটিটিউড, তার চেহারা ভঙ্গি আমি আয়েশা কোনোদিন ভুলতে পারবো না। তিনি আমার জন্য এত আনন্দ দিতেন, আমাকে এত খুশি রাখতেন, আমি আয়েশা তাকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারি না। ও নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, আম্মাজান আয়েশা বলছেন দুনিয়া জানে না আমি আয়েশা আমার গর্ভে কোনো সন্তানের জন্ম হয়নি, কিন্তু আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুমিনের মা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন।
তার কারণ একটাই, অন্য কিছু নয়। আমি কামলিওয়ালার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি শুধু হুজুরের ঘর করার কারণে। আল্লাহ পাক আমাকে পৃথিবীর কোটি কোটি মুমিনের মা বানিয়ে দিয়েছেন। যদিও আমি কোনো সন্তানের জননী নয়, যদিও আমি কারোর মা নয়, আমার গর্ভে কোনো সন্তানকে আমি জায়গা দিইনি, কিন্তু তারপরও কিয়ামত পর্যন্ত প্রতিটা সন্তান, প্রতিটা মুমিন তারা আমাকে মাঝি বলে ডাকবে। শুধু কি তাই? ও দুনিয়া, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমি রাসূলকে মিস করি কিনা। শুনে রেখে দাও, কেনই বা মিস করবো না। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বিবাহ করার কারণে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবাই আমাকে ভালোবেসে যাবে, আর তাদের মোনাজাতে আমি আয়েশা আমার জন্য দোয়া করতে ভুলবে না। আই মিস হিম সো মাচ। আমি তাকে বিরাটভাবে মিস করি। বিশ্বাস করুন, নারীদেরকে আমার নবী পাক কি সম্মান দিয়ে গিয়েছেন। একজন বিবি হিসেবে, একজন নারী হিসেবে রাসূলুল্লাহ আয়েশার সাথে কি ব্যবহার করেছে, আল্লাহু আকবার কবীরা। তারপরে একটা নারী যখন মায়ের চরিত্রে, আপনার যখন সে কন্যার চরিত্রে ভূমিকা রাখে, তখন ইসলাম কি বলছে? ইসলাম বলছে যদি কেউ তার একটা কন্যা সন্তানকে আপনার সুন্দর দিনের তালিম দিয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, যদি দিনের জ্ঞান দিয়ে সে যদি সুন্দরভাবে লালন পালন করে আদব শিখিয়ে বিবাহ দিতে পারে, আমি রাসূল বলছি আমি যে জান্নাতে থাকব, আমার পাশে ওই বাপটাও থাকবে যে তার সন্তানকে সুন্দর রূপে মানুষ করেছে, উপযুক্ত জায়গায় বিয়ে দিয়েছে। যদি বলুন আল্লাহু আকবার কবীরা। কি সম্মান, কি রেসপেক্ট নারীকে করলেন। আর আমাদের ভারতবর্ষে ইসলাম এসেছে কত শতাব্দীতে জানা আছে? ভারতবর্ষে প্রথম ইসলামের একেবারে প্রথমের দিকে, শুরুর দিকে 7ম শতাব্দীতে নবীজির নবুয়ত প্রাপ্তির পরপরই একদল আরব বণিক তারা নৌকা জাহাজে করে আরব থেকে ভারতে দীর্ঘদিন থেকে তারা বিজনেস করত। তো এখানে আসা যাওয়ার পথে কেরল বলে একটা রাজ্য আছে জানেন তো, ওই কেরলে ইসলাম ছড়িয়ে পড়ে প্রথমের দিকে। একদম সূচনা ভারতবর্ষে, সূচনার দিকে কেরলে ইসলাম ছড়িয়ে পড়ে। ওখানকার একজন রাজা ছিলেন পেরুমল, কেরলের একজন রাজা। তিনি এই আরব বণিকদের কাছে রাসূলের কথা শুনে, ইসলামের কথা শুনে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যান। তৎকালীন ভারতবর্ষ সহ কেরল রাজ্যেতে উচ্চবর্ণ আর নিম্নবর্ণ, উচ্চবর্ণ আর নিম্নবর্ণ, উচ্চবর্ণদের অত্যাচারে নিম্নবর্ণের মানুষরা অতিষ্ঠ, তারা মুক্তির পথ খুঁজছিল। তারা যে কল থেকে পানি খেত, নিম্নবর্ণের মানুষ যে কলে পানি খাবে সেই কল তারা উচ্চবর্ণের লোকেরা সেই ভিটে তারা মারাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাদের ধর্মীয় মন্দিরগুলোতে নিচু সম্প্রদায়ের লোকেদের উঠতে দেবে না, অস্পৃশ্য, অসুচি। ঠিক সেই সময়তে ইসলামের প্রচার ঘটে গেল এদেশে। তৎকালীন কেরলের একজন রাজা ছিলেন, সেই রাজা নিয়ম করেছিলেন যে উচ্চবর্ণের লোকেদের খুশি করার জন্য নিয়ম করেছিলেন যে নিম্নবর্ণের কোনো মেয়ে ছেলে, শূদ্র, অস্পৃশ্য নারীরা তারা তাদের বুক, স্তন, ব্রেস্ট তারা ঢেকে রাখতে পারবে না। কেরলের ইতিহাস পড়ে দেখুন, কেরলের একজন রাজা নিয়ম করেছিল যে তারা তাদের ব্রেস্ট ঢেকে রাখতে পারবে না। উচ্চবর্ণের নারীরা তারা ঢেকে রাখতে পারবে, তাদের লজ্জাস্থান কেউ না দেখুক, অসুবিধা নেই। কিন্তু নিচু বর্ণের নারীদেরকে উলঙ্গ অবস্থায় তাদের বক্ষ খুলে রেখে ওপেন টু অল ঘুরে বেড়াতে পারবে। এই আইন যখন ছিল, কতটা নারীর জন্য অপমানকর বিষয় বলুন তো। একটা মেয়ের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব, তার সতীত্ব, চারিত্রিক পবিত্রতা, তার সৌন্দর্যই হচ্ছে তার ঢেকে রাখার মধ্যে। আর এ নিয়ম করে দিয়েছে সবাই খুলে রাখবে। আর যে ব্যক্তি, যে নিম্নবর্ণের নারী নিজের ব্রেস্টকে ঢেকে রাখবে তাকে ব্রেস্ট ট্যাক্স দিতে হবে। স্তন ঢেকে রাখলে তাকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। নিম্নবর্ণের নারীরা যদি নিজেদের স্তন ঢেকে রাখে তাদের স্তন কর দিতে হবে। নিম্নবর্ণের লোক যদি গোঁপ রাখে তাহলে তাকে দিতে হবে গোঁপ কর। এখনো গুগলে গিয়ে সার্চ করুন, ব্রেস্ট ট্যাক্স বলে গুগলে গিয়ে সার্চ করুন, আপনি দেখবেন পুরো ইতিহাস বের হয়ে আসবে। তো নিম্নবর্ণের নারীরা
তারা পয়সা, তারা আর্থিকভাবে পিছিয়ে, তারা বাধ্য হয়ে তাদের লজ্জা শরমের মাথা খেয়ে তারা নিজেদের বক্ষ খোলা রাখতে বাধ্য হয়। ইতিমধ্যে একজন সাহসী নারী, যার নাম হলো নাঙ্গেলি, এই ভদ্রমহিলা অত্যন্ত সাহসী। তিনি নিম্নবর্ণের হওয়ার পরেও তিনি কি করলেন, নিজের শরীরকে পুরো ঢেকে, নিজের স্তন ঢেকে তিনি রাস্তায় ঘোরাফেরা করতে লাগলেন। তখন উচ্চবর্ণের লোকেরা রাজার কাছে খবর দিয়ে দিল, এই ব্যাপার। রাজামশাই লোকজনকে পাঠিয়েছে, উচ্চবর্ণের লোক ওই মেয়েটার পিছনে লেগে গিয়েছে, বলছে তোমার কর দিতে হবে, তুমি লজ্জাস্তা, তুমি স্তন কেন ঢেকেছো, বক্ষ কেন ঢেকেছো? ওই মেয়েটা তো প্রথমে রাজি হয়নি। যখন তারা বারবার প্রেশারাইজ করছিল, ফোর্সড করছিল, তখন মহিলাটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। সে বলল, দাঁড়াও, আমি তোমাদের কর আনছি বলে বাড়ির ভিতরে প্রবেশ করে। গিয়ে সেইখানে গিয়ে নিজে অস্ত্র দিয়ে নিজের দুটো স্তনকে কেটে কলা পাতায় করে নিয়ে ওই যারা প্রেশার ক্রিয়েট করছিল তাদের কাছে এসে দিয়ে বলেন, এই নেন, এটা আপনাদের স্তন কর। ইতিমধ্যে মহিলাটি প্রচন্ড রক্তক্ষরণে মহিলাটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মেয়েটা মারা যাবার পরে টোটাল এলাকায় একটা বিশাল আন্দোলন, বিশাল মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্মে গিয়েছে। যেইভাবে মানুষের উপরে নৃশংস অত্যাচার, মেয়েটা একটা নিষ্পাপ মেয়ে চলে গেল। মেয়েটাকে যখন পোড়ানো হচ্ছিল ওই সময় তার স্বামী, তার নাম হচ্ছে চিকু নন্দন, সে কি করেছে, সে বলছে আমার বিবিকে এইভাবে এই রকম একটা দুর্ঘটনার শিকার হয়ে দুনিয়া ছাড়তে হলো, তো আমার বেঁচে থেকে লাভ কি, এর প্রতিবাদ দরকার আছে, এই বলে তিনি জ্বলন্ত চিতায় গিয়ে ঝাঁপ দিয়ে সেও মারা যায়। ফলে টোটাল কেরল স্টেটে একটা বিশাল আন্দোলন শুরু হয়। নিম্নবর্ণের মানুষেরা আন্দোলন করতে শুরু করে দেয়। বিশ্বাস করুন, ওই সময়কার রাজা তখন বাধ্য হয় স্তন কর তুলে দিতে। এমন একটা সময় ছিল ভারতবর্ষেও নিজের নারীদেরকে আত্মসম্মান পয়সা দিয়ে কিনতে হতো। মানুষেরা, নিম্নবর্ণের মানুষেরা অত্যাচার সহ্য না করতে পেরে মোহাম্মদ আরবি কালমা পড়তে শুরু করে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? লোক বলে এরা নাকি তরবারির জোরেতে ইসলাম প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে তরবারির জোরে। নেভার, হতে পারে না, হতে পারে না। ফাতে মক্কার ঘটনা দুনিয়ার ইতিহাসে রক্তপাত ছাড়া, কোনো সংঘর্ষ ছাড়া একটা দেশ কিভাবে বিজয় হয়, একটা এলাকা কিভাবে বিজয় হয়, তার নমুনা উসওয়ায়ে হাসানা মোহাম্মদ আরবি দুনিয়ার বুকে রেখে গিয়েছেন। আর কোনো রাজা বাদশা তা রাখতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন না, আজকে তো দেখুন না, আমাদের বলছে তোমরা মসজিদগুলো এগুলো আসলে মুসলমানদের জমি নয়, তোমরা জোর করে হিন্দু ধর্মের মন্দিরগুলো ভেঙে সেখানে মসজিদ বানিয়ে ফেলেছো, বলছে কিনা? তোমাদের মাদ্রাসা এ জায়গা হিন্দু ভাইদের জায়গা, তোমাদের খানকা, তোমাদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, গোরস্থান, কবরস্থান, এগুলো সব হিন্দু ভাইদের জমি জায়গা। এগুলো তোমরা জোর করে কেড়ে নিয়ে তোমরা এগুলো নিজেদের নামে করে নিয়েছো। বিশ্বাস করুন, মুসলমান যদি মনে করতো ভারতবর্ষে ইসলাম তরবারির জোরে প্রচারিত করবে, 800 বছর মুসলমানেরা এই দেশকে শাসন করেছে, একটাও হিন্দু বা নন মুসলিম এ ভারতবর্ষের জমিনে থাকতো না। কি ও কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, বিশ্বাস করুন, কোনো মন্দির এদেশে থাকতো না। আজও মন্দিরগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর মুসলিমরা দেশে শাসক হলে তাদের অবদান কতটুকু হয়? চলে যান বাংলাদেশে। মুসলিমরা যদি কোনো জায়গার দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সেখানকার নন মুসলিম সংখ্যালঘুরা মুসলমানদের ছত্র ছাওয়ায় কেমনভাবে নিরাপদে থাকে, এর দৃষ্টান্ত বেশি দূর যেতে হবে না। এই রিসেন্ট ঘটে যাওয়া বাংলাদেশের পালাবদলের পরে আপনারা দেখতে পেয়ে গিয়েছেন, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার পালাবদলের পরে যখন 5ই আগস্ট হাসিনা আপনার নিজের দেশ ছেড়ে দিয়ে এই দেশে পালিয়ে আসতে বাধ্য হয়। পৃথিবীর কোনো দেশ তাকে ভিসা দেয়নি। আমরা ভারতবর্ষ, আমাদের দিল বড়, আমরা ওনাকে দেশে এনেছি। কথা ঠিক কিনা? জি। তো যাই হোক, এখন সেই দেশের মানুষ তারা ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতার আন্দোলনে যখন পুরো দেশ উত্তাল হয়ে গিয়েছে, হাসিনা সরকার সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়ে এদেশে পালিয়ে এসছে। তারপরে দেশে অরাজকতা, কিছু সময়ের জন্য মিলিটারি শাসন জারি ছিল। তারপরে একটা
আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইকোনমিস্ট। বিশ্বাস করুন, তিনি এই পৃথিবীর মাইক্রো ক্রেডিটের জনক, গ্রামীণ ব্যাংকের তিনি জনক। তার বিশাল অর্থনীতিতে অন্য পার্সপেক্টিভে তার অনেক অবদান আছে। সেই মানুষটা নোবেল বিজয়ী, সেই মানুষটা দেশের ক্ষমতায় গিয়ে ক্ষমতা নিয়েছেন। তার যে সমস্ত মন্ত্রীরা যারা উপদেষ্টা হয়েছেন, তাদের ভিতরে একজন আছেন ধর্ম উপদেষ্টা, নাম তার আফামা খালিদ হোসাইন। এই ভদ্রলোক আলেমে দ্বীন, তিনি ধর্ম উপদেষ্টা হয়েছেন। আপনারা দেখেছেন তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, হিন্দু ভাইদের সামনে দুর্গা পুজো আসছে, তাদের সার্বজনীন দুর্গা উৎসব আসছে, আপনারা মুসলমান দেশে হিন্দুরা তো সংখ্যালঘু, আপনারা কিভাবে প্রোটেকশন নিচ্ছেন? তখন তিনি বলেছিলেন, আমার হিন্দু ভাইয়েরা তাদের ধর্মাচরণ যাতে শুদ্ধভাবে সঠিকভাবে নিরাপদে পালন করতে পারে, তার জন্য যাবতীয় সহযোগিতা আমরা সরকারের তরফ থেকে করব। প্রয়োজন পড়লে আমরা আমাদের সরকারের তরফ থেকে হেলিকপ্টার দিয়ে আমরা হিন্দুদের পুজো মণ্ডপগুলো পাহারা দেব। আর আমাদের এখানে সংখ্যালঘুরা কেমন আছে? সংখ্যালঘুদের মসজিদ দেখলে কিছু লোকের পুজো করার জোশ চেপে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এখানকার সংখ্যালঘুরা কেমন আছে? বিলকিস বানুকে গিয়ে জিজ্ঞাসা করুন, আসিফাকে গিয়ে জিজ্ঞাসা করুন, এখানকার সংখ্যালঘুরা তাবরেজ হোসেনকে জিজ্ঞাসা করুন। বিশ্বাস করুন, এখানকার সংখ্যালঘুরা কেমন আছে জিজ্ঞাসা করে দেখুন। প্রতিদিন নতুন নতুন ভাবে এক একটা করে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে সংখ্যালঘুদের সামনে। এই পাশেই তো প্রতিবেশীর কাছ থেকে আমাদের কিছু শেখার নেই। খালিকাদের পদ্মার ইলিশটাই খাবো, তাদের কাছ থেকে শুধু ইলিশই নেব, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নেব না? আপনারা দেখেননি যখন হিন্দু ভাইদের মন্দিরগুলো কোনো একদল দুর্বৃত্তরা রাতের আধারে পলিটিক্যাল কারণে মন্দিরের উপরে আক্রমণ করছিল, তখন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসার ওস্তাদেরা, আলেম ওলামারা, তারা সারা রাত জেগে মন্দিরগুলোকে পাহারা দিচ্ছিল। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, তারা মন্দিরের সামনে পাহারা দিচ্ছে যাতে করে কোনো ভাবেই হিন্দু ভাইদের এই ধর্মস্থানগুলো ক্ষতিগ্রস্ত না হয়। আর আমাদের এখানে মসজিদগুলো জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। বাবরি মসজিদে উনি সেখানে রাম মন্দির করে দিলেন। মথুরাতে ওখানে উনি আরো এক মসজিদের উপরে আক্রমণ করবে বলে পরিকল্পনা নিচ্ছে। তারপরে ওদিকে জ্ঞানব্যাপী মসজিদের পিছনে লেগে পড়েছে। যে কটা মসজিদ আপনার ইসলামিক যে ভাস্কর্য আছে, যে স্থাপত্য আছে, সেইগুলোকে ওনারা কেড়ে নেবার চেষ্টা করছে। আমরা সংখ্যালঘুরা কেমন আছি? আর ওখানকার বাংলাদেশের সংখ্যালঘুরা তারা কেমন আছে? আর এদেশের টিভি চ্যানেলগুলো, মিডিয়াগুলো, হলুদ মিডিয়া, ইয়েলো মিডিয়া, এরা নেমে গিয়েছে একেবারে টিভি ভেঙে ফেলার খাপ করছে, ছোটাছুটি, লাফালাফি। কথা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে এই হচ্ছে, সেই হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। আর এখানকার সংখ্যালঘুরা কেমন আছে কোনোদিন ওই টিভি চ্যানেলগুলোতে তারা দেখানোর প্রয়োজন মনে করে না। এখনো এদেশের মানুষ মুসলমানদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বলে মনে করে। তাই তো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে আবার নতুন করে তালাক বিল দিয়ে হয়নি, রাম মন্দির করে হয়নি। কথা বুঝতে পেরেছেন? এনআরসি CEE দিয়ে হয়নি, আবার নতুন করে আর একবার বাবাজি কা ঠুল্লু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে মুসলমানদের আবার নতুন করে তাদের সামনে আর একটা বিপদের রাস্তা খুলে দেবার পরিকল্পনা করছে। আপনারা জানেন তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল? আপনাদের মাশাআল্লাহ কম বেশি আমার ইয়ংস্টারের, আমার বাবাজিরাও জেনে গিয়েছে। সরকার আমাদের বাপদাদা দিয়ে যাওয়া সম্পত্তিকে নিজেদের হাতে নিতে চাইছে। বলছে আমরা ওই জায়গাগুলোতে স্কুল করব, কলেজ করব, ইউনিভার্সিটি করব। অথচ ভারতবর্ষে অসংখ্য শত নয় হাজার ওয়াকফ সম্পত্তি সরকার জোর করে নিজেদের কন্ট্রোলে নিয়েছে। আজও পর্যন্ত একটা সম্পত্তির উপরে ভারতের মুসলমানদের কল্যাণ হয় এমন করে পদক্ষেপ গ্রহণ করেনি। আর সমস্ত ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির উপর সরকার নিজেদের হাত নিতে চাইছে। উদ্দেশ্য অন্য কিছু নয়, উদ্দেশ্য একটাই, যে এদেশে মুসলমানকে রোহিঙ্গাদের মতো করে দেয়া হবে। মুসলমান শুধু থাকবে আমাদের আশ্রয়ে,
শুধু বাঁচবে আমাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে। এদের আর যাবার কোনো রাস্তা থাকবে না। আপনার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে, আপনার সম্পত্তি কেড়ে নেওয়া হবে, আপনার মসজিদ কেড়ে নেওয়া হবে, মাদ্রাসা কেড়ে নেওয়া হবে, আপনার খানকা, আপনার ঈদগাহ, আপনার দরগা, আপনার গোরস্থান, আপনার কবরস্থান কেড়ে নেওয়া হবে। পরিকল্পনা চলছে। আমরা 30 কোটি ভারতবাসী, 30 কোটি মুসলমান ভারতবর্ষের, আমরা কতজনে আবার হতে পেরেছি। একটা সিনেমা লঞ্চ করলে ওরই সর্বনাশ, আইনক্স পুরো একেবারে সুপার হিট। আর আজকে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিলের বিরুদ্ধে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা কিউআর কোডে স্ক্যান দিয়ে মার্কেটে ছেড়েছিল যে মুসলমানেরা তারা প্রতিবাদ জানাবে, যেটা পার্লামেন্টারি জয়েন্ট কমিটির কাছে গিয়ে পৌঁছাবে। কতজন মুসলমান করেছে? 30 কোটি মুসলমানের ভিতরে 3 কোটি সামথিং কিছু মুসলমান এটার প্রতিবাদ জানিয়েছে। বাকি 27 কোটি মুসলমান কি করছে? এই 30 কোটি মুসলমানের ভোটের জন্য দেশের রাজনীতি নির্ভর করছে। মুসলমানকে দেখিয়ে কেউ ক্ষমতায় আসে, আবার মুসলমানকে দেখিয়ে কেউ ক্ষমতা থেকে বিদায় নেয়। মনে রাখবেন, মুসলমান আপনাকে জাগতে হবে। কেউ আপনার পক্ষে নয়, কেউ আপনার পক্ষে নয়। আপনি আপনারই নিজের, আপনার দ্বিতীয় কেউ নেই। আপনি আপনার মুসলমানেরা যদি এক না হন, তাহলে ভারতবর্ষের মাটিতে আপনার আমার জন্য টেকা বড় দায়। তাই আসুন।